ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। গতকাল ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট একটি নোটিশ দিয়েছে, যে নোটিশের পরে কিন্তু পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মহলে অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছে বা অনেকের মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্ন উঠেছে যে ডাব্লিউবি সেট, এই ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল সেট যারা পাশ করেছেন তাদের পিএইচডির ক্ষেত্রে কোন রকম ইম্পর্টেন্স নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে বর্তমানে আপনি যদি পিএইচডি করেন বা পিএইচডি করতে হয় তাহলে আপনাকে নেট কিংবা 1 বছরের মধ্যে নেট পাস করতে হবে। অর্থাৎ তার ভ্যালিডিটি, নেট পাসের পরে তার ভ্যালিডিটি 1 ইয়ার্স থাকে ইউজিসি নর্মস অনুযায়ী। 1 বছরের মধ্যে পিএইচডি তে অ্যাডমিশন না নিতে পারলে সেই পিএইচডি নেটের আপনার লেকচারশিপের ক্ষেত্রে এলিজিবিলিটি থাকবে সারা জীবন, কিন্তু পিএইচডির ক্ষেত্রে থাকবে না। কিংবা অনলি পিএইচডি বলে যেটা 1 বছরের ভ্যালিডিটি কিংবা জিআরএফ, এই তিনটে যদি কারোর জিআরএফ এর 3 বছর ভ্যালিডিটি না থাকে তাহলে সে পিএইচডির ইন্টারভিউ দিতে পারবে না। তথা ডাব্লিউবি সেট কিংবা রেট দিয়ে পিএইচডি তার ভর্তি হওয়া যাবে না। ডাব্লিউবি সেট যারা পাশ করেছেন কিংবা যারা রেট অর্থাৎ রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিয়ে প্রচুর পরিমাণে মানে এই গবেষণার ক্ষেত্রে এই জায়গায় এন্ট্রিতে যত 2 নম্বরই হয় এই জায়গায়, এবং এই জায়গাটা কিন্তু আর থাকছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারে যে এই বিষয়টি কি হঠাৎ করে? না, এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 পর থেকেই কিন্তু 2024 সালে তৎকালীন ইউজিসি একটি সার্কুলার জারি করেছিল, এবং সেই সার্কুলারে কিন্তু কথা বলা হয়েছিল আমাদের আদার স্টেটের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো এবং আদার স্টেট ফলো করলেও আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সম্পূর্ণভাবে ফলো করছিল না, তবে কিছু কিছু ইউনিভার্সিটি ফলো করছিল। এরা কিন্তু 2024 থেকেই ফলো করছিল। আপনি যদি দেখেন প্রচুর পরিমাণে ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশনের ক্ষেত্রে তারা সেটের বা রেট পরীক্ষা নেয়নি, আবার কিছু কিছু ইউনিভার্সিটি সব থেকে 2 নম্বরই করেছে। তো মূলত এখানে কি ছিল যে 2023-এর ডিসেম্বরের আগে যারা ডাব্লিউবি সেট পাস করেছে তাদেরকে কিন্তু 23 ডিসেম্বরের আগে তাদেরকে কিন্তু এই ইন্টারভিউ ডেমোর জন্য এলিজিবল ধরা হতো, অর্থাৎ ইন্টারভিউর জন্য পিএইচডি ভাইবার জন্য। কিন্তু যারা 23 ডিসেম্বর 2023 ডিসেম্বরের পরে ডাব্লিউবি সেট ক্লিয়ার করেছে কিংবা যারা রেট দিতে আসতো তাদের নেওয়া হতো না। এবার থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই প্রথা বন্ধ হলো, অর্থাৎ শুধুমাত্র নেট কিংবা জিআরএফ কিংবা পিএইচডি ছাড়া আপনি আর কোনোভাবেই পিএইচডি তে এনরোল করাতে পারবে না, কারোর ক্ষমতার থাকলো না। এইবারে প্রশ্ন এইখানে যে যারা সেট ক্লিয়ার করেছে তাদের তাহলে মাথায় হাত, সত্যি মাথায় হাত, কারণ এটা অনেকে নিয়ম জানেন না, কিন্তু এই নিয়মটা 2024 থেকে ইউজিসি সার্কুলার থেকেই চলছে। এবারে সর্বক্ষেত্রে ভাবে এটা কার্যকারী হলো, যেহেতু নতুন সরকার আসার পরে পুরো কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এডুকেশন সিস্টেমকে মান্যতা দিচ্ছে, তাই এটা হচ্ছে। তবে আরেকটি বিষয় এইবারে প্রশ্ন উঠছে যে ডাব্লিউবি সেট যারা কোয়ালিফাই করেছে তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু কোনো বাধা এখনো পর্যন্ত নেই। মানে এরা কিন্তু নেটের মতন সেট ও এলিজিবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের কলেজ কিংবা ইউনিভার্সিটির ইন্টারভিউয়ের জন্য। ওকে, এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু কোন রকম নোটিফিকেশন বা ইউজিসির সার্কুলার এখনো পর্যন্ত আসেনি। তাই ডাব্লিউবি সেট যারা পাশ করেছেন 2023 ডিসেম্বরের পরে তাদের অবশ্যই পিএইচডি নিয়ে সমস্যা হবে বা হচ্ছে, কিন্তু যারা এনরোল করে গেছেন তাদের হবে না, যারা এনরোল করেননি তাদেরই আর হবে না। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখনো পর্যন্ত যা নিয়ম রয়েছে। তাই কোন রকম ভাবে বিতর্ক তৈরি না করে যারা সেট পাস করেছেন পরিষ্কার বাংলা ভাষায় বুঝুন যে 2023 ডিসেম্বরের পরে তৎকালীন ইউজিসি সার্কুলার অনুযায়ী যারা ডাব্লিউবি সেট পাস করে তারা কিন্তু কোনোভাবেই পিএইচডি তে ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবে না বা রেটও দিতে পারবে না, কারণ রেট কোনো ইউনিভার্সিটি আর নিতে পারবে না লিখিত পরীক্ষা, যেটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বন্ধ করে দিলেও 2026-এ দেখলাম কয়েকটি ইউনিভার্সিটি কয়েকটি ডিপার্টমেন্ট এই ধরনের জালিয়াতি করেছে। স্পেসিফিক যদি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলতে হয় বলতে পারি, কিন্তু বলবো না, তাতে বিতর্ক পরিস্থিতি তৈরি হবে। তো
এই হচ্ছে ব্যাপার, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। এবারে 2023 ডিসেম্বরটা কিন্তু এখনো পর্যন্ত যেটা বললাম, আগে যে প্রত্যেক ইউনিভার্সিটি ফলো করছিল, কিন্তু এবারে যদি এই যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলেছে ডাব্লিউবিএসএফ এর কোনো কথা উল্লেখই নেই, তাহলে সেক্ষেত্রে হয়তো যারা 23-এর আগেও পাস করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, অর্থাৎ তারাও হয়তো পিএইচডির ক্ষেত্রে এলিজিবল নয়। তবে ওয়েস্ট বেঙ্গলে যদি আজকের দিনে দেখেন ডাব্লিউবিসিএসসি 2026 এই রিক্রুটমেন্টে যত ফর্ম ফিল আপ হয়েছে অ্যাপ্রক্স প্রায় 35,000, এর মধ্যে শুধুমাত্র সেট পাস করে অ্যাপ্লাই করেছে হয়তো সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় যদি বলি 22 থেকে 25,000। যদি কোনো কারণে সেটদের বন্ধ করে দেয় তাহলে কিন্তু সমস্যা আছে। আবার সেট পরীক্ষা আগামী দিনে হবে কিনা সেটাও নির্ভর করবে গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে। তাই প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের যারা শিক্ষা সংস্থা মেলগুড়ি অফিসিয়াল চ্যানেল এখনো ফলো করেননি দ্রুত করুন। ধন্যবাদ।